হ্যালো ডিয়ার স্টুডেন্ট, স্টাডি উইথ ভবা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ স্যার সহজেই করতে হয়। স্যার, ভগ্নাংশের যোগ বিয়োগ মানে আপনি কি বোঝাতে চাইছেন? ভগ্নাংশের যোগ বিয়োগ আপনি একটু খুলে বলবেন। ভগ্নাংশের যোগ বিয়োগ মানে আমি বলতে চাইছি আমরা যে যোগ বিয়োগ করি তার থেকে আলাদা ভগ্নাংশ আকারে যেগুলো লেখা থাকে তার আমরা আজকে যোগ বিয়োগ করব। স্যার, তার আগে যোগ বিয়োগ করবেন, আপনি কিভাবে করবেন সেটাই আমি তোমাদের আজকে বলবো। কিভাবে আমি তোমাদের শেখাবো যে ভগ্নাংশের যোগ বিয়োগগুলি করতে হয়। ভগ্নাংশের যোগ বিয়োগগুলি করতে গেলে তোমাদের প্রথমে আমার এই ছোট্ট বোর্ডে তাকাতে হবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ছোট্ট বোর্ড। এই ছোট্ট বোর্ডে আমি কিছু সংখ্যা লিখবো। সেই সংখ্যাগুলি তোমাদের খুব যত্ন সহকারে বা দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে আমি সেই সংখ্যাগুলি কি লিখছি। চলো তাহলে শুরু করা যাক। এবার দেখো, প্রথমে আমি লিখলাম 2, নিচে দাগ দিলাম 3, যোগ চিহ্ন দিলাম 5, 6। কি লিখলাম? 2/3 যোগ 5/6। কি লিখলাম স্যার? 2/3 যোগ 5/6। এগুলোর আমরা কি করব? যোগ বিয়োগ করব। বিয়োগ তো না, এটা যোগ। এর আমি যোগ করব। স্যার কিভাবে করব? আমি তো যোগ করেছি স্যার, 2 যোগ 5 যোগ করেছি, তো 5 2 7 হয়েছে স্যার। 2/3 যোগ 5/6 আছে, তো আমি কি করে করব স্যার? ওইটাই তো শেখাবার জন্য আমি তোমাদের এতক্ষণ ধরে বলছি। চলো কি করে শেখানো হয়, এই যোগগুলো হয় আমি তোমাদের শেখাবো। প্রথমে দেখো, নিচে দেখো বাইয়ের নিচে কি আছে? 3, বাইয়ের নিচে কি আছে? 6। এই 6 আর 3 করব আমি কি? লসাগু করব। লসাগু কি করে করব সেইটা তোমাদের আমি শিখিয়ে দেবো। তো কি করবা, আমার এই বোর্ডের দিকে লক্ষ্য করে আমি কি করে লসাগুগুলি করছি। দেখো 2 3 আর 6 আমি উপরে করছি। 3 আর 6, এই যে আমি লিখলাম 3,6। 3,6। এবার এগুলোকে ব্র্যাকেট দাগ দিয়ে করলাম, নামটা চালাবো স্যার। 3 আর 6কে এমন একটা সংখ্যা দিয়ে একে আমি ভাগ করব বা নামটা চালাবো, সেই সংখ্যা দিয়ে এই দুইজনকে ভাগ যায়। তাহলে 3 আর 6কে কি দিয়ে ভাগ করলে স্যার আমার 3 আর 6 যাবে? স্যার উত্তর আমার 3 দিয়ে। যদি আমি একে 3 দিয়ে করি তাহলে 3 1 কে 3, 3 2 6। তাহলে কি দিয়ে করবো স্যার? 3 দিয়ে। তাহলে দেরি না করে 3 দিয়ে করা যায়। তাহলে আমি এখানে লিখলাম 3, 3 1 কে 3, 3 2 6। আর কি যাচ্ছে স্যার? আর কি যাচ্ছে? শেষে যদি আমার 1 চলে আসে আর যদি কোনো সংখ্যা না যায় তাহলে আমি আর কোনো সংখ্যা দিয়ে সেগুলোকে দিতে পারবো না। তাহলে কি হলো স্যার? 3/1 আর 2। তাহলে কি করব স্যার? এটিকে আমি গুণ করব। কি করব? গুণ করব। তাহলে 3 গুণ, দেখো 3 গুণ 1 গুণ 2, 3 1 কে 3, 3 2 6। তাহলে আমার লসাগু হলো স্যার 6। কি করলাম আমি? এইগুলোকে ভাগ দিয়ে চালালাম, যতদূর গেল গেল, না গেল প্রত্যেকটা সংখ্যা আমি কিন্তু কি করলাম? গুণ করলাম। কি করলাম? গুণ করলাম। সেই জন্য দেখো 3 3 লিখলাম, 1 গুণ 1 লিখলাম, তারপর গুণ দিলাম 2 লিখে দিলাম। তাহলে তিনটা সংখ্যা যদি গুণ করি, 3 1 কে 3, 3 2 6। তাহলে আমার কি হয়ে গেল? লসাগু হয়ে গেল 6। তাহলে আমি কি করব? সমান চিহ্ন দেবো। এইবার অঙ্কতে আসছি। এবার আমি সমান চিহ্ন দেবো। এইবার একটা দাগ টানবো। স্যার টানলাম দাগ। আপনি যে সমান চিহ্ন দিলেন, দাগ টানলেন, কি করবেন দাগটা টেনে? যেই লসাগুটা যে বেরিয়েছিল 6টা আমি কি করব? দাগের নিচে লিখবো। তাহলে এই 6টা আমি যেই দাগটা টেনেছিলাম তার নিচে লিখবো 6 লিখলাম। স্যার স্যার আপনি তো 6 লিখে দিলেন, এবার কি করবেন? এইবার দেখো আসল খেলা। 3 আছে স্যার, এই 2/3 আছে। এই 2/3, 2টা এখন ভুলে যাও স্যার। 2/3 আছে, 3টাকে আমি 6 দিয়ে ভাগ করব, অর্থাৎ 3কে ভাগ করব। 3 ঘর নামটা পড়বো, 6 কতটা মিলছে। তাহলে 3 ঘর নামটা হলে 6 কতটা মিলবে স্যার? 6 কতটা মিলবে? 3 1 কে 3, 3 2 6। কয় দিয়ে মিললো স্যার? 2 দিয়ে স্যার। 3 2 6, 3 2 6। এবার তাহলে 3 2 6, তাহলে 2টা আমি এখানে লিখে দিলাম। 3 2 6, 2টা লিখে দিলাম। এবার আমি কিন্তু গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন দিয়ে কি করবো স্যার? দেখো ওপরে কিন্তু একটা 2 ছিল স্যার, এটা হচ্ছে 3 2 6 আর ওপরে একটা 2 আছে। তাহলে আমি ওপরের 2টা বসিয়ে দেব, প্রথম ব্র্যাকেট দেব, দিলাম। যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এবার 6কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যে 6ই মিলে। 6কে 6 দিয়ে ভাগ করবো, এমন একটা সংখ্যা দিয়ে যে 6 মিলে। তাহলে 6 1 কে 6, 6 1 কে 6। তাহলে 6 1 কে 6, তাহলে 1 বেরোলো। একটা কোথায় লিখবো স্যার? একটা লিখবো এইখানে। তাহলে আমার 1, প্রথম ব্র্যাকেটটা দিয়ে দিই। এইবার দেখো স্যার, গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন কেন দেবো স্যার? কারণ ওপরে আমার সংখ্যা আছে, তাই জন্য আমি গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিলাম স্যার। উপরে কি আছে স্যার? 5, তাহলে 5টা আমি বসিয়ে দিলাম স্যার। এইবার দেখো
চলে এসছে, অর্ধেক চলে এসছে তো অঙ্ক। এবার কি করবো স্যার, সমান চিহ্ন আবার দেবো, একটা দাগ টানবো স্যার। ছয়টা কিন্তু আমি ছয়টা নিচেই রাখবো স্যার। ছয় কি কিছু করবো না, ছয় কিচ্ছু করবো না, ছয় আমি নিচেই রাখবো। তাহলে ছয় নিচে রেখে দিলাম স্যার। এবার 2 × 2 ছিল স্যার, 2 × 2 কে কি করবো, গুণ করবো স্যার। কয় দিয়ে বলাই তো আছে, 2 × 2, তাহলে 2 × 2 = 4, 2 × 2 = 4, 2 × 2 = 4, কত 4 4 4 4। তাহলে আমি 4টা বসিয়ে দেবো, তাহলে 4 বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। এই যোগ চিহ্ন দেখো স্যার, যোগ চিহ্ন ছিল কিন্তু, তাহলে আমি এই যোগ চিহ্নটা বসিয়ে দিলাম স্যার। এবার আমি 5 × 5 গুণ করবো, কি করবো স্যার, গুণ করবো, 5 × 5, 5 × 5, তাহলে 5 × 5, 5 বসিয়ে দেবো স্যার, বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। তাহলে 4 আর 5 আমি এবার কি করবো স্যার, অঙ্ক তো আমার হয়ে গেল। সমান চিহ্ন দেবো, বাই আকার দেবো, 6টার নিচেই থাকবে। আর 5 আর 4 কি করবো, যোগ করবো, তাহলে 5 5, এই স্যার 5, 1 2 3 4, তাহলে কত হলো স্যার, 1 2 3 4 5, 1 2 3 4, তাহলে আমার কত হলো স্যার, 9 9, কত হলো স্যার, 9। তাহলে আমি কি করবো, উপরে 9 দেবো, উপরে 9 দেবো। এই তো আমার অঙ্ক। আরো কিছু করা যায়, ভাগ করতে হবে, কাটাকাটি, কিন্তু কাটাকাটি তোমাদের এখন না করলেও চলবে, কারণ ছোটতে কাটাকাটি না করলেও চলে।